শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় শ্লোক নম্বর 10-11। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীমা ভীরক্ষিতং পর্যাপ্তং তিদমেতেষং বলং ভীমা বিরক্ষিতং অয়নেষু চ সর্বেষু যথা ভাগ মব স্থিতা ভীম মেবা ভীরক্ষন্ত ভবন্তু সর্ব এব হি। তাৎপর্য শব্দার্থ: অপর্যাপ্তম অপরিমিত, তৎ অস্মাকম আমাদের, বলম বল, ভীম পিতামহ ভীমের ধারা, অবিরক্ষিতম সম্পূর্ণরূপে রক্ষিত, অপর্যাপ্তম সীমিত, তু কিন্তু, ইদম মানে এই সমস্ত, এতে সাম পাণ্ডবদের বলম বল, ভীম ভীমের ধারা, অবিক্ষরিতম সতর্কভাবে রক্ষিত, অয়নেষু যথাস্থানে, চ ও সর্বেষু সর্বত্র, এবং যথা ভাগম যথাযথভাবে, বিভক্ত হয়ে অবস্থিত, ভীম পিতামহ ভীমকে এব অবশ্যই অবিরক্ষন্ত রক্ষা করুন, ভবন্ত আপনারা, সর্বে সকলে, এব হি নিশ্চিতভাবে। গীতার গান: অপর্যাপ্ত মম সৈন্য ও ভীম সেনাপতি, পর্যাপ্ত ওদের সৈন্য ভীম আর যার গতি, যথাস্থানে স্থিত থাকি আপনি সকলে, রক্ষ ভীম পিতামহে হেন যুদ্ধকালে। আমাদের সৈন্যবল এবং অপরিমিত। অনুবাদ: আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীমের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের এবং প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীমকে সর্বোত্তভাবে সাহায্য প্রদান করুন। তাৎপর্য: এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষের সামরিক এবং শক্তির তুলনা করেছে। পিতামহ ও বীর শ্রেষ্ঠ ভীমদেবের এবং রক্ষণাবেক্ষণাধীন অমিত এবং শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল, এবং দুর্যোধনের এবং সপক্ষে অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত, এবং তার সেনাপতি ছিলেন এবং ভীমসেন, যার এবং শৌর্যবীর্য ও সৈন্য ও পরিচালনার ক্ষমতা পিতামহ ভীমদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য, এবং দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীমের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকা সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল। জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধজয় সম্বন্ধে তার মনে কোনোই সংশয় ছিল না। ভীমের এবং শৌর্যবীর্যে প্রশংসা করার পরে এবং দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যরা মনে করতে পারে তাদের শৌর্যবীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হয়েছে, তাই তার এবং স্বভাব ও সুলভ কূটনৈতিক চাতুরীর এবং সাহায্য সেই পরিস্থিতি ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত এবং কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীমদেবের যত বড়ই যোদ্ধা হোক তিনি বীর্য হয়ে গেছেন এবং সব দিক থেকে, তাই ভীমদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এড়িয়ে
এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য ও বীর পঙ্গুবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে ব্যূহ ভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন এবং মনে করিয়ে দিয়েছিলেন। দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করেছে ভীমদেবের উপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীমদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরে এবং রাজসভায় সমস্ত এবং রাজপুরুষের সামান্য দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় ও দ্রৌপদীর আকুল আবেদন সাড়া দিয়ে তারা একটি কথাও বলেনি। যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতির পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলা ও নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহ ও প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। হরে কৃষ্ণ।